আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় সরিষার তেল। সরিষার তেল যা সর্ষের তেল নামেও পরিচিত, বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের রান্নাঘরে বহুল ব্যবহৃত একটি তেল। স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণে ভরপুর এই তেল। তেল আমাদের বাঙালি সংস্কৃতিতে একটি অন্যতম প্রধান অংশ। মুড়ি মাখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভর্তায় এই তেলের ব্যবহার দেখা যায়। সরিষার তেলের একটি বিশেষ সুবাস ও স্বাদ থাকে, যা খাবারের বিশেষ স্বাদ দেয় এবং আমাদের রুচি ও পুষ্টি দুটোই বৃদ্ধি করে। এছাড়াও সরিষার তেলে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আসুন অন্যান্য ভোজ্য তেলের তুলনায় সরিষার তেলের স্বাস্থ্যগত উপকারিতা বিষয়ে বিভিন্ন গবেষণার ফলাফল পর্যালোচনা করা যাক। 1 নম্বর, পুষ্টিগুণ সমৃদ্ধ একটি তেল। সরিষার তেল মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের উচ্চ মাত্রা থাকে, যা হৃদরোগের জন্য অত্যন্ত উপকারী। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের একটি গবেষণায় দেখা গেছে, সরিষার তেলে উপস্থিত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক, এলডিএল কোলেস্টেরল কমায় এবং এইচডিএল কোলেস্টেরল বৃদ্ধিতে সহায়ক, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। 2 নম্বর, অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাগুণ। সরিষার তেল ইনফ্ল্যামেটরি প্রক্রিয়া কমাতে সহায়তা করে। এতে উপস্থিত সেলেনিয়াম এবং ম্যাগনেসিয়াম প্রদাহজনিত রোগের উপসর্গ লাঘব করতে কার্যকর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন ইন্ডিয়ার এক গবেষণায় উল্লেখ করা হয়েছে যে সরিষার তেল অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রভাব ফেলে, যা আর্থ্রাইটিস ও অন্যান্য প্রদাহজনিত রোগের উপসর্গ লাঘব করতে সাহায্য করে। 3 নম্বর, ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের ভারসাম্য। সরিষার তেলে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের ভালো ভারসাম্য থাকে, যা প্রদাহ কমাতে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে। 4 নম্বর, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রভাব। সরিষার তেলে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাগুণ রয়েছে, যা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং অন্যান্য ক্ষতিকর মাইক্রোবাসের বৃদ্ধি রোধ করতে পারে। এটি ত্বকের সংক্রামক রোধে সহায়ক। জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যে সরিষার তেল ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। গবেষণায় উল্লেখ করা হয়েছে যে সরিষার তেলে গ্লুকোসিনেট উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধে কার্যকর। 5 নম্বর, নানাবিধ পুষ্টি উপাদান। সরিষার তেলে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এর গবেষণায় দেখা গেছে যে সরিষার তেলের নিয়মিত ব্যবহার হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। তাদের গবেষণায় বিশেষ এলডিএল কোলেস্টেরল কমানো এবং এইচডিএল কোলেস্টেরল বৃদ্ধির প্রভাব তুলে ধরা হয়েছে। 6 নম্বর, রান্নার বহুমুখী ব্যবহার। সরিষার তেল উচ্চ তাপমাত্রার রান্নার জন্য উপযুক্ত, কারণ এর স্মোক পয়েন্ট তুলনামূলকভাবে বেশি। এটি ফ্রাইং এবং সাইডিং এর জন্য ভালো বিকল্প হতে পারে, যেখানে অন্যান্য তেল যেমন অলিভ অয়েল উচ্চ তাপমাত্রায় ব্যবহারের জন্য উপযুক্ত নয়। 7 নম্বর, স্থানীয় প্রাপ্যতা এবং খরচ। বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে সরিষার তেল সহজলভ্য এবং খরচ সাশ্রয়ী। এটি স্থানীয় বাজারে সহজেই পাওয়া যায়, যা অন্যান্য বিদেশি তেলের তুলনায় অনেক সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব বিকল্প হতে পারে। 8 নম্বর, রাসায়নিক মুক্ত ও সম্পূর্ণ প্রাকৃতিক। সরিষার তেল প্রায়শই প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি করা হয় এবং এতে রাসায়নিক যোগ করা হয় না, যা খুবই স্বাস্থ্যকর হিসাবে বিবেচিত। অপরদিকে আমাদের দেশে বহুল ব্যবহৃত কিছু ভোজ্য তেল প্রক্রিয়াজাত করতে রাসায়নিক ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। পরিশেষে আমরা বলতে পারি, সরিষার তেল শুধু একটি মাত্র সুস্বাদু রান্নার উপাদান নয়, বরং এটি একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর বিকল্প। অন্যান্য ভোজ্য তেলের তুলনায় এর উচ্চ পুষ্টিগুণ অনেক বেশি। এটি সম্পূর্ণ দেশীয় পণ্য, তাই এটি খুব সহজলভ্য। সারা দেশে সারা বছর এ তেল পাওয়া যায়। অপরদিকে সয়াবিন, পাম অয়েল, অলিভ অয়েল বিদেশ থেকে আমদানি করতে হয়, যাতে করে প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদের রিজার্ভ থেকে বেরিয়ে যায়। তাই আসুন রিজার্ভের ঘাটতি এই দুঃসময়ে আমরা সরিষার তেল ব্যবহার করি। বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে রিজার্ভের ঘাটতি পূরণে সহায়তা করি, পাশাপাশি নিজেকে অপুষ্টির হাত থেকে রক্ষা করি। যেহেতু বিভিন্ন গবেষণার ফলাফলে সরিষার তেলের উপকারিতা প্রমাণ রয়েছে, সেহেতু আপনার দৈনন্দিন রান্নায় সরিষার তেল অন্তর্ভুক্ত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।